গত 10 বছরে তিনি বাংলা রাজনীতির অন্যতম মুখ, আর তিনি থাকবেন আর তার সঙ্গে বিতর্ক থাকবে না তা কখনো হয়? এরকম নানা কালারে বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব দিলীপ ঘোষ এইবার বইমেলায়, তাই তিনি সেই দিলীপ ঘোষে হাজির হয়ে গিয়েছেন দুই মলাটের মধ্যে। তার জীবন নিয়ে বই লিখেছেন লেখক শঙ্কর দত্ত, বাংলার জননেতা দিলীপ ঘোষ। এই মুহূর্তে বইমেলার সন্ধ্যা প্রকাশনের স্টলে হাজির দিলীপবাবু, আমরা কথা বলে নেব। দিলীপদা, আপনি কখনো আপনার ভাবনায় ছিল যে আপনাকে নিয়ে বই প্রকাশ হবে? আমার ভাবনায় অনেক কিছুই ছিল না। আমি কোনোদিন রাজনীতি করব, এমএলএ এমপি হব, এ কোনোদিন ভাবিনি। বইও লেখা হয়ে গেল, বিয়েও হয়ে গেল, এগুলো সবই আমার ভাবনার বাইরে ছিল। যেগুলো হওয়ার হতেই থাকে, আর তার সাক্ষী থাকতে হয়। আমরা তো আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এখন সময় এগোবার সঙ্গে সঙ্গে অনেক কিছু হয়, সেটাকে মেনে নিতে হয়। 2026 কি দিলীপ ঘোষের কাছে নতুনভাবে আসছে? রাজনীতিতে আপনি আবার স্বমহিমায় হাজির, এবং একই সঙ্গে বইমেলায় আপনাকে নিয়ে বই বেরোচ্ছে। নতুনভাবে কি 2026 আপনার কাছে এসে হাজির হচ্ছে? আমি ধরুন 2015 থেকে সক্রিয়ভাবে রাজনীতি করছি। 11-12 বছর হয়ে গেল। সমানভাবে সক্রিয়, প্রথম দিন থেকে আজ পর্যন্ত সমান সক্রিয় থাকি। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছি। পার্টি যখন আমাকে যা কাজ দিয়েছে ওটাকে আমি নিরবিচ্ছিন্নভাবে করে চলেছি। সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পাল্টেছে, জনপ্রতিনিধি হয়ে এমএলএ এমপি হয়েছি। তো এই কাজের যে গতি, কাজ দেখে কারোর মনে হয়েছে আমার সম্বন্ধে কিছু লেখা উচিত, বলা উচিত, তো কেউ বই লিখে ফেলেছে। কদিন আগে জানলেন যে এই বইটা আপনাকে নিয়ে লেখা হচ্ছে? এই মাসেই আমার কাছে এলো পিডিএফ যে বইটা হয়ে গেছে, আপনি পড়ে দেখুন। তো আমি খানিকটা পড়লাম, কারণ কি গত 1 মাস ধরে সভা সমিতির জন্য প্রত্যেক দিন নতুন জেলায় ঘুরতে হয়েছে, পড়ার সুযোগ পাইনি। একটুখানি দেখে আমার মনে হলো উনি ওনার বক্তব্য লিখেছেন, তো সেটা আমি বললাম যে তাহলে ছেপে ফেলুন বইমেলাতে। চলে এলো বইমেলাতে। রিঙ্কু বৌদিকে যখন জানালেন যে আপনাকে নিয়ে বই লেখা হচ্ছে, তখন তিনি কতটা উচ্ছ্বসিত হয়ে উঠেছে? সেটা আমি বলতে পারবো না। আমার কষ্ট হলো কি আনন্দ হলো সেটা উনি বলতে পারবেন। আমি বলেছিলাম একটা বই উদ্বোধন হচ্ছে, তুমি চলো। তারপরে কি বই? আমার নামে। সেটা একটু ঝটকা লাগলো, আমার নামের বই কেন? আমার নামে তো অনেক অনেক কিছু লিখে বলে। তো সেটা তিনি আজকে উপস্থিত ছিলেন এখানে। আপনার নতুন অনেক অবতার তৈরি হচ্ছে, যেমন আপনি এর আগে বইমেলায় এসেছেন, আপনি স্টল উদ্বোধন করেছেন, কিন্তু এবার আপনার নামেই আপনার জীবনী প্রকাশ হচ্ছে বইমেলায়, আপনাকে নিয়ে বই। আগামী দিনে কি আপনাকে নিয়ে ওয়েব সিরিজ বা সিনেমা হতে পারে বলে মনে করছেন? দেখুন, অনেক কিছুই হতে পারে। আর যদি আপনার কি বলে এখানকার বিখ্যাত ডাকাত নিয়ে হতে পারে, ভালো লোকেদের নিয়ে হতে পারে। মানুষ বিভিন্ন মতের, বিভিন্ন রুচির মানুষ থাকেন, তাদের জানার রুচি থাকে আলাদা আলাদা। তো কিছু লোক জানতে শুনতে চান কী হলো না হলো। আমি রাজনীতি এসেছি, রাজনীতি করে যেভাবে এগিয়েছি, একটা চমৎকারের মতো হয়েছে। এটা হঠাৎ এসে এমএলএ এমপি হয়ে যাওয়া, প্রেসিডেন্ট হয়ে যায়, অনেকে তাই ভেবেছে রাজনীতিটা খুব সহজ, অনেকে এসেওছেন রাজনীতি করতে। তো আগামী দিনে কী হবে সেটা আমি জানি না। যিনি লিখেছেন তার কেন মনে হলো আমার সম্বন্ধে লেখা উচিত, বা আমার সম্বন্ধে লিখলে কেউ উপকৃত হবে কিনা, কোনো উদাহরণ তৈরি হবে কিনা, রাজনীতি সম্বন্ধে লোকের ধারণা ঠিক হবে কিনা, তিনি তার মত প্রকাশ করেছেন। আর যদি আমাকে জিজ্ঞেস না করেও লিখতে, আমার কিছু করার ছিল না। আমার শেষ প্রশ্ন, আপনি নিশ্চয়ই আপনার দলের নেতাদের এই বইটা গিফট করবেন হয়তো। আপনি কি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম এদের কাছে বইটি পাঠাবেন? দেখুন, কাউকে কোনো গিফট দেওয়ার আমার অভ্যেস নেই, নেওয়াও আমি পছন্দ করি না। আমাদের পার্টির কর্মীরা ভালোবেসে অনেকে কিছু ছোটোখাটো জিনিস দেয়, কেউ জামা কাপড় দেয়, আমি আবার যোগ্য লোক খুঁজে এটা দিয়ে দিই। সেই জন্য বই পড়া বা পড়ানো কাউকে, এটা আমার ধাতের মধ্যে নাই। হ্যাঁ, আমি সংগঠনের বই, আদর্শের বই পড়তাম, আমার যুবকদের পড়াতাম। আমার সম্বন্ধে এই বই যদি পড়তে চায় কেউ, প্রকাশন বিভাগ আছে, পয়সা দিয়ে কিনে নিয়ে পড়ুক। অর্থাৎ দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে সস্ত্রীক বইমেলায় হাজির হয়ে তিনি কিন্তু বলছেন যে তার জীবনে সব কিছুই অকথিত এবং হঠাৎ করে হাজির হয়। আগামী দিনে হয়তো তাকে নিয়ে ওয়েব সিরিজ বা সিনেমাও হতে পারে, এমনটাই আশাবাদী। 2026-এ নতুন রূপে হাজির দিলীপ ঘোষ। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।